এত রোদে দাঁড়িয়েছে, ছাতা লাগবে না? কলকাতা থেকে এত কাছে পেয়ে গেলাম একটি মিনি নর্থ বেঙ্গল। তোমরা ভাবছো এই জায়গাটা কোথায় আছে এবং কি করে আমরা চলে গেলাম, তো দেখতে থাকো আজকের এই পুরো ভিডিওটা। তোমরা এখানকার অনেক তথ্য পেয়ে যাবে, যে করে যাবে না যাবে, খরচ করবে কতটা, এটার জন্য দেখতে থাকো পুরো ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে আছি আমরা মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর স্টেশনে কেন আসি, কারণ হচ্ছে আজকে এমন একটি জায়গা খুঁজে পেয়েছি, অফবিট জায়গা, যেটা হচ্ছে তোমরা দেখে ভাববে সাউথ বেঙ্গলে আছো নাকি নর্থ বেঙ্গলে পৌঁছে গেছো। আর তোমরা এই মেদিনীপুরে কি করে আসবে তোমাদের হচ্ছে বলে দিচ্ছি। হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে কোনো মেদিনীপুর লোকাল ধরে বা ফার্স্ট গ্যালোপিং লোকাল ধরে মেদিনীপুর এখানে পৌঁছে যাবে। টিকিট ভাড়া পড়বে 30 টাকা। তোমরা হচ্ছে এখানে কম খরচে পৌঁছাতে পারবে। আর বাকি হচ্ছে তোমরা এখান থেকে কোথায় কি করে যাবে না যাবে, কত খরচ পড়বে, সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখন মেদিনীপুর স্টেশনের বাইরে চলে এসেছি। তো এই মুহূর্তে হচ্ছে আমরা এখান থেকে টোটো ধরবো। টোটো ধরে হচ্ছে এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। তোমাদের টোটো ওঠে হচ্ছে জানাচ্ছি কত এখান থেকে খরচা পড়ছে পুরোটা। তো এই মুহূর্তে হচ্ছে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর ডেস্টিনেশনের নাম হচ্ছে গোপগড়, গোপগড় ইকো পার্ক। আমাদের এখান থেকে টোটোয় করে রিজার্ভে যে এসেছি আমরা, তোমরা টোটো রিজার্ভে পাবে, বলবে কি গোপগড় ইকো পার্ক। 100 টাকা হচ্ছে লাগবে এই রিজার্ভে, যতজনই আসো আসো না কেন 100 টাকার মধ্যে হয়ে যাবে। আর এখানে আমরা হচ্ছে টিকিট কাটিয়ে নিয়েছি, মাথা পিছু লেগেছে 20 টাকা, মাথা পিছু 10 টাকা, মাথা পিছু 10 টাকা। তো এই আমরা হচ্ছে এই গোপগড় ইকো পার্কে প্রবেশ করে তোমাদের বাকি দৃশ্যগুলো দেখাচ্ছি। আর আমাদের হচ্ছে টোটো হচ্ছে নামিয়েছে 2 নম্বর গেটে। তোমরা হচ্ছে এই 2 নম্বর গেট থেকে টিকিট কাটাবে। টিকিট হচ্ছে প্রাইসিং তোমাদের এখানে দিয়ে দেবো। আর যারা হচ্ছে 6 বছর বা তার ঊর্ধ্বে আছো তাদের হচ্ছে মাথা পিছু ভাড়া লাগবে। আর 5 বছর বা তার কম যারা আছো তাদের হচ্ছে কোনো টাকা লাগবে না, বিনামূল্যে হচ্ছে তোমরা যেতে পারবে। আর এখানে হচ্ছে পিকনিক করতে পারো। আর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে যেতে যেতে এইখানটা পুরো মানে রাস্তাটা তোমরা দেখো, এরকম রাস্তাটা তোমরা দেখো। এই সোজা রাস্তাতে আমরা ওইখানটায় ছিলাম, ওইখান থেকে গেট দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এবার এই সাইড দিয়ে আমরা দেখবো কোথা থেকে কি যাওয়া যায়, তোমাদের ওইখান থেকে গিয়ে দেখাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে এই দু মাথা মোড়ে এসে পৌঁছেছি। তো তোমরা যদি ভাবো কোন রাস্তাতে যাবে, যে একটা হচ্ছে মাটির রাস্তা আছে লাল মাটি, আর একটা হচ্ছে ঢালাই রাস্তা, যে দিক দিয়ে যাও না কেন একই রাস্তায় কি পৌঁছাবে, সেই উপর দিকে একটি রাস্তা আছে ওইখানটা পৌঁছাবে। আর এখানটা হচ্ছে বোর্ড দেওয়া আছে, তোমাদের হচ্ছে দেখাচ্ছি কি কি আছে। আমাদের যে সাইনটা দেখেছিলাম দূর থেকে, সেটি হচ্ছে জীব বৈচিত্র্যের বৃক্ষ। এখানে এইসব জায়গায় তোমরা দেখতে পাবে 18 বেশি প্রকারের স্তন্যপায়ী বৈচিত্র্য, 20 বেশি হচ্ছে সরীসৃপ প্রাণী, 30-এর বেশি হচ্ছে প্রজাতি, পাখি আছে 61-র ওপরে, আর পণ্য হচ্ছে অরণ্য আছে এখানে। তো এই জায়গাটা হচ্ছে আমরা যে এখানে দেখি আমরা কত কি এখানে দেখতে পারি। তো চলো তোমাদেরও একসাথে দেখাই। তো আমরা ধীরে ধীরে এখন হেঁটে চলে এসেছিলাম। এবার হাঁটতে হাঁটতে আমরা নজরে পড়ে এই কাজু বাদাম গাছ। কাজু বাদাম গাছ, এখন কোনো কাজু বাদাম নেই, কারণ হচ্ছে এখন কাজু বাদামের সিজন হয়নি। সিজনটা যদি আমরা কিছু মাস পরে যদি আসি, তখন হচ্ছে এখানে কাজু বাদাম দেখতে পাবো। খেতে হয়তো পারবো কিনা জানি না, কিন্তু দেখতে অবশ্যই পাবো। তো এই জায়গাটা হচ্ছে এত ভাল লাগছে, আরো যে যে আছে তোমার। তো আমরা হচ্ছে ঢালাই রাস্তা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এখানে এসে পৌঁছাই।
মাথা একটা মোড়। বাম দিকে তোমরা দেখতে পাবে একটা শেড আছে, স্ট্যান্ড টাইপের আছে, যেখানে তোমরা বাইক বা সাইকেল যা যা এসব জিনিস নিয়ে আসবে তারা এইখানে হচ্ছে পার্ক করতে পারবে। আর এই দিকে হচ্ছে পিকনিক সেট আছে, তোমরা এইখান থেকে একটু ভেতরে গেলে পিকনিক করতে পারবে। আর তার সামনাসামনি যদি কিছু কিনে খেতে হয়, এখানে একটা দোকান আছে, ওই সাইডে একটা দোকান আছে। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি এখানে কি কি পাওয়া যায়। আচ্ছা কাকু, এখানে যদি সকালে কিছু টিফিন খেতে হয় কি কি পাওয়া যেতে পারে? সকালে টিফিন খেতে গেলে আপনার আগে থেকে বলতে হবে লুচি তরকারি, আর ভাত খেতে গেলে আগে থেকে বুক করতে হবে। এবার মাছ ভাত, মাংস ভাত, আর দোকানে চা, বিস্কুট, কেক, ঠান্ডা জল, চিপ, কফি এইসব পাওয়া যায়। মানে প্রায় টিফিন থেকে দুপুরে খাওয়ার পর্যন্ত সব পাওয়া যাবে। আগে থেকে বুক করতে হবে। 10-15 যখন এলেন বুক করে দিয়ে গেলেন, 1 ঘন্টা পরে সব তো পাবেন। তোমরা হচ্ছে এখানে দেখতে পারলে কাকা এখানে বললো নাকি এই দোকান আছে, তোমরা কি কি পেতে পারো। তো তোমরা এখানে আসবে, এসে যদি কিছু টিফিন বা লাঞ্চ করতে চাও এখানে করতে হবে। এখানে দুটো দোকান আছে, একটি হচ্ছে আরতি হোটেল, ওইখানেও সেম জিনিস পাওয়া যায়। আরেকটি ওর নাম আমি খেয়াল করিনি, কিন্তু ওইটি ওটা একটু বড় আছে, ওইখানে তোমরা গিয়ে লাঞ্চ বা টিফিন বা কিছু খেতে চাইলে পাবে। তো চলো তোমাদের বাকি দৃশ্যটা দেখাই, পেট পুজো তো হয়ে যাবে অনেক সময়। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আমরা হচ্ছে পৌঁছে গেছি গোপঘরের এই ইকো পার্কের ভেতর। তো তোমাদের হচ্ছে আমি যেরকম বলেছিলাম, তোমরা ভাববে না কি জায়গাটা হচ্ছে সাউথ বেঙ্গল নাকি নর্থ বেঙ্গল। তো তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ কেন আমি বলেছিলাম নর্থ বেঙ্গলের কথা। কারণ নর্থ বেঙ্গলে তোমরা যদি দার্জিলিং এর লেপচা জগৎ বা একটু পাহাড়ি এলাকায় যাবে, এরকমই সুন্দর দৃশ্য দেখতে হবে। তো তোমরা যদি এই জায়গাটা আসো, তো তোমরা ভাববে না কি একটি বাজেটের মধ্যে তোমরা পৌঁছে গেছো দার্জিলিং এর লেপচা জগৎ। তো চলো আমরা হচ্ছে এখন ধীরে ধীরে এগাতে থাকি। তো এখন হচ্ছে আমরা অনেকক্ষণ টাইম এখানে কাটিয়ে নিয়েছি, ধীরে ধীরে এবার সোজা রাস্তাটা যে ছিল ওইখান থেকে আমরা বেরাচ্ছি। আর তোমরা যেখানে বললাম না পিকনিক করতে চাও, তো এরকম জায়গায় তোমরা পিকনিক করতে পারো। দেখতে হচ্ছে এখানে পিকনিক করতে পারবে, এখানে পিকনিক করতে পারবে। ফ্যামিলির সাথে আসলে তোমরা হচ্ছে ভালো করে পিকনিক করতে পারবে। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি, আরো সামনে অনেক জিনিস আছে তোমাদের দেখাবো। তো আমরা এখান থেকে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমরা দেখি এই রাস্তা একটা চলে আসে, ঢালাই রাস্তা। ঢালাই রাস্তা দিয়ে এখান থেকে একটা উঁচু জায়গা আছে, দেখতে হচ্ছে এই যে উঁচু জায়গা, এখান থেকে আমরা যাব, কি আছে দেখবো। আর এখানে জঙ্গল আছে, ঝোপ জঙ্গল আছে। হ্যাঁ না কি ভেতরে ঢুকলাম কি না কি বেরিয়ে আসবে, তো অ্যাভয়েড করছি। তাও আমরা যাবো, একবার অ্যাভয়েড করার চেষ্টা করবো, তাও যাবো, আলাদাই কথা। তো এখানে দেখি কি আছে। তো আমরা এখানে পৌঁছে গেছি, উঠে গেছি সিলের ওপর। এসে আমরা এখানে দেখতে পাই লেখা আছে গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল স্টেশন। গোপগড়ে উচ্চতা এখানে লেখা আছে, আর কিছু না। তোমরা এখানে এসে এমনি গুগল করে নাও, জানতে পেরে যাবে। তো যে আমি বললাম যে যে সিলটা ছিল তার পাশে যে একটা রাস্তা ছিল, ওইখান দিয়ে এবার যাচ্ছি। চারদিকটা দেখো পুরো নিরিবিলি নিরিবিলি নিরিবিলি, কি আছে দেখতে যাচ্ছি। এখান থেকে নিচের দিক দিয়ে দেখতে পাচ্ছি একটি রাস্তা আছে, যাওয়াই যাক। ও, এই রাস্তাটা যদি একটু পেরিয়ে যাই তো হচ্ছে আমরা মেন রাস্তা দেখতে পাবো, মেন রোড। তো বেকার গিয়ে কোনো লাভ নেই, আমরা আবার ফিরে যাচ্ছি। তো কিছুক্ষণ আগে আমরা ওই জায়গাটা ছিলাম যেখানে ওই বোর্ডটা দেখতে পাচ্ছ, ওইখানটা ছিলাম, সিলের ওপর উঠেছিলাম। তো ওদের দেখালাম, কিছু নেই ওইখানটা। তো এইখানটা দেখো, আমরা ওই ছোট হচ্ছে প্রথমে জায়গাটা এসে আমরা বসে ফটো তুলবো, কিন্তু আমরা এই জায়গাটা যখন আসি, উফ, কি ভাল লাগছে, যেন মনে হচ্ছে সত্যিকার দার্জিলিং চলে এসেছি।
আমরা হচ্ছে ওই 3 মাথা মোড়ে আবার চলে এসেছি, যেখানে হচ্ছে বাইকের স্ট্যান্ড ছিল। আমরা গেছিলাম প্রথমে হচ্ছে ডান দিক দিয়ে, এইখান এবার হচ্ছে আমরা যাব বাম দিক দিয়ে। এখান থেকে যাব ক্লক টাওয়ার দেখতে। প্ল্যান ছিল কংসাবতী হচ্ছে নদী দেখার, কিন্তু ফার্স্টে হচ্ছে ক্লক টাওয়ার এখান থেকে যাব, তারপর হচ্ছে কংসাবতী নদীটা দেখাবো একেবারে। তো এখন যে বাম দিকের রাস্তাটা দিয়ে গেছিলাম, ওটা একটু এগিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড আছে। ব্যারিকেড না, নর্মাল গেট আছে। চলো গেট দিয়ে যাওয়া যাক। এটা হয়তো গাড়ির জন্য রাখা আছে, মানে অনেকগুলো গাড়ি ট্রাভেল করে সেই জন্য রাখা আছে। তো আমরা হচ্ছে দেখতে দেখতে এবার তোমাদের দৃশ্যটা দেখ। তো এখন হচ্ছে আমরা হচ্ছে ক্লক টাওয়ারের কাছে চলে এসেছি। এবার ধীরে ধীরে তোমাদের দেখাই কিরকম এখান থেকে লাগছে। তো এই জায়গাটা যে সুন্দর পরিমাণে লাগছে, তোমাদের হচ্ছে কিভাবে বলবো বোঝাতে পারছি না, মুখে বলা যাবে না। তোমরা এখানে আসো, একবার দেখে যাও। তোমাদের হচ্ছে তাও ক্যামেরার থ্রু দিয়ে দেখাচ্ছি। ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি, আর দু সাইডে দুটো সেনাপতি দাঁড়িয়ে আছে মূর্তি। গিয়ে একটু কথা বলি। কাকা, এত রোদে দাঁড়িয়েছো, ছাতা লাগবে না? বেলটা দিয়ে ধরে আছো, একটু ভালো করে পড়তে হয়, ধরে রাখতে নেই। ঠিক আছে, তোমার সাথে পরে দেখা হবে, ক্লক টাওয়ারটা দেখাচ্ছি। গোপগড়ের যে ক্লক টাওয়ারটা আছে ওটা পেরিয়ে আসলে তোমরা দেখতে পাবে গোপগড়ের হেরিটেজ বিল্ডিং। দেখাচ্ছি তোমাদের, এই যে হেরিটেজ বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ, এইখানকার একটি সুন্দর ইতিহাস আছে, যেটি তোমাদের হচ্ছে শোনাচ্ছি। দৃশ্য দেখতে দেখতে তোমাদের শোনাচ্ছি। এই গোপগড় স্থানটি হলো মহাভারতে আমরা বিরাট রাজার কথা শুনেছি। এই জায়গাটি হলো বিরাট রাজার গোশালা, এবং পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে এসেছিল তখন তারা বিরাট রাজ্যে আশ্রয় নিয়েছিল। তোমরা হচ্ছে এখানকার ইতিহাসটা জানতে পারলে। এবার হচ্ছে আমরা দেখছি কোন দিক দিয়ে হচ্ছে কংসাবতী নদীরা যেতে পারি। আর তার আগে দেখাই, এখানটা যদি কোনো বাচ্চাদেরকে নিয়ে আসো, এখানে একটি পার্ক আছে, যারা বাচ্চারা একটু খেলতে পারবে, সময় কাটাতে পারবে। পিকনিক স্পট হিসাবে তো এই জায়গাটা ভালো, সেই জন্য তোমরা এইখানটা ভালো করে সময় কাটাতে পারবে। এবার দেখি কোন দিকে যাওয়া যাক, তোমাদের দেখাই। কংসাবতী বলেছি, কিন্তু কোথায় পৌঁছাবো কোনো ঠিক নেই, তো এগিয়ে যাচ্ছি আমরা। বন্ধুরা, তোমাদের যে পার্কটা দেখিয়েছিলাম যেখানে বাচ্চারা খেলতে পারবে, সেটা হচ্ছে এই ডান দিক দিয়ে আছে। বাম দিকে হচ্ছে একটা গার্ডেন টাইপের আছে, আর মাঝখানে যে রাস্তাটা আছে সেটা দিয়ে হচ্ছে এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে হচ্ছে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা হচ্ছে এই পার্কের যে রাস্তাটা ছিল, এখান থেকে এগিয়ে আসার পর আমরা দেখি এখান থেকে নেচার ট্রায়ালের রাস্তা। তোমরা চাইলে এখান থেকে নেচার ট্রায়াল যেতে পারো। নিচের দিকে অনেকটা রাস্তা আছে, কিন্তু আমরা হচ্ছে এইখানটা আজকে কভার করব না, তোমরা চাইলে যেতে পারো। আমরা এখানে যাব বার্ড সাইডিং এ, তোমাদের দেখাচ্ছি কোথায় যাব। এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা আমরা যাব। তো যাওয়া যাক, তারপর এখান থেকে যে যে লাস্ট স্পটটা বলেছিলাম ওইখানটা যাব। তো হচ্ছে আমরা এই বার্ড টাওয়ারের ওপর উঠে গেছি। এখন এখানটা হচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, এই মুহূর্তে বৃষ্টি চালু হয়ে গেছে। এবার কিছু আমরা এখান থেকে ভালো ভালো দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরও দেখাবো এক্ষুনি। কিন্তু এখান থেকে এখানে যে এই মুহূর্তে যে বৃষ্টি এসে গেছে, একটু অসুবিধা ফেলে দিয়েছে। আমরা তারপর হচ্ছে কিছুক্ষণ পর বেরাবো, বৃষ্টি থামলে বেরাবো, দেখছি লাগছিল। এখন যে জোরে বৃষ্টি পড়ছে, ওই দিকটা হচ্ছে কংসাবতী নদী ছিল, যাওয়ার কথা ছিল কংসাবতী নদী, কিন্তু প্ল্যানে হালকা একটু চেঞ্জ এসেছে। কারণ কংসাবতী নদীর দিকে যাব না, কারণ যা বৃষ্টি হচ্ছে ওইখানটা যদি আমরা যেতে চাই, কাদামাটির রাস্তা, ওই জায়গাটা থেকে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি, তো ওইখানটা যাচ্ছি না। আর এইখানটাই পর্যন্ত হচ্ছে আমাদের স্পটগুলো শেষ করি। তোমরা যারা যারা এখানে এসে এক রাত থাকতে চাও, তাদের জন্য এখানে হচ্ছে এই ছোটো ছোটো কটেজ আছে, যেখানে তোমরা থাকতে পারো। এবার তোমরা হচ্ছে এখানে অনলাইন হচ্ছে বুকিং করতে পারবে। অনলাইন বুকিং করে এই জায়গাটা করতে হবে, নাইট স্টে করার জন্য থাকতে হবে। এই ছিল আজকে গোপগড় ইকো পার্কের ভিডিও।
ও উরুফে মিনি নর্থ বেঙ্গল। এখন বৃষ্টি হচ্ছে, সেজন্য কংসাবতী হচ্ছে তোমাদের পার্ট দেখাতে হয়নি, ওইখানে যেতে পারিনি অ্যাকচুয়ালি। আর আমরা হচ্ছে এবার বেরিয়ে যাচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ওরাও এখানে আসতে পারবে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততই যেন সাবধানে থেকো, সুস্থ থেকো।